আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। আফসিরের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটি খুবই শিক্ষণীয় ঘটনা এবং ইতিহাস আপনাদেরকে জানাবো। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো নিজেকে খোদা হিসেবে দাবি করা ফিরাউনের শেষ পরিণতি কি হয়েছিল। আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক শিক্ষণীয় কিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। একদা হযরত মূসা আলাইহিসসালাম তার স্ত্রী, পরিবার, পরিজন এবং মালামাল ও দাসদাসী নিয়ে মাদিয়ান থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছু দূর পথ চলার পর তিনি তুর পর্বতের নিকটবর্তী হলেন। তখনই দিনের অবসান ঘটে, রাত্রি নেমে এলো। এতপর মূসা আলাইহিসসালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটাবেন। তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল। এমন সময় হযরত মূসা আলাইহিসসালামের স্ত্রী সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন, আর ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। ক্রমে সেই রাত্রি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলো। হিমেল বাতাসে মূসা আলাইহিসসালামের স্ত্রী সফুরা ঠান্ডায় কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না। হযরত মূসা আলাইহিসসালামের সঙ্গে চকমকি পাথর ছিল, যার সাহায্যে তিনি বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু যতবার চেষ্টা করলেন ততবার ব্যর্থ হতে হলো। রাত গভীর হচ্ছে এবং চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। বাতাস তীব্রতর হয়ে উঠছে। বিবি সফুরা অত্যন্ত ক্লান্ত। নবজাতক সন্তান তার বুকে। এই মুহূর্তে অন্ধকার দূর করা এবং স্ত্রীর শরীরে কিছুটা উত্তাপ পৌঁছে দেওয়ার জন্য আগুন ছিল একান্ত প্রয়োজনীয়, কিন্তু আশেপাশে কোনো লোকালয় ছিল না যেখান থেকে আগুন চেয়ে আনা যাবে। সেই নিঃসঙ্গ দুর্যোগপূর্ণ রাতে মূসা আলাইহিসসালাম দারুণ চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। ঠিক সেই সময় তিনি চোখ তুলে তাকালেন তুর পর্বতের দিকে। হঠাৎ তিনি দেখতে পেলেন পর্বতের গা ঘেঁষে দূরে কোথাও যেন আগুনের মতো কিছু একটা জ্বলছে। তিনি সঙ্গীদের দিকে ফিরে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি সামনে একটি স্থানে আগুনের চিহ্ন দেখেছি, যাই দেখি সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যায় কিনা। যদি আমি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি, তবে আমরা সেই আগুনের মাধ্যমে শীত নিবারণ করতে পারবো, আর হয়তো সেখানে কাউকে পাবো যার কাছে থেকে সঠিক পথের সন্ধান জেনে নেওয়া সম্ভব হবে। এই কথা বলে হযরত মূসা আলাইহিসসালাম সে রহস্যময় আলোর দিকে ধীরে ধীরে নির্ভয়ে এগিয়ে চললেন। তার দৃষ্টিতে ছিল আলো, কিন্তু ততদিনে ছিল আলোর চূড়ান্ত উৎস আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আগত এক মহান আহ্বান। তিনি যখন তুর পর্বতের চূড়ায় উপনীত হলেন, তখন হঠাৎই তার হৃদয় কেঁপে উঠল এক অলৌকিক কারণে। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অদৃশ্য ওহী নেমে এলো তার প্রতি। হে মূসা, আমি তোমার প্রতিপালক, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। নিশ্চয়ই তুমি তুর পাহাড়ের এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ। আমি তোমাকে মনোনীত করেছি। আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি তোমাকে পয়গম্বর করার জন্য। অতএব এখন তোমার প্রতি যেই প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই, আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত আদায় করো। এই মহান মুহূর্তে হযরত মূসা আলাইহিসসালামের হাতে তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিসসালামের প্রদত্ত একটি লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন, হে মূসা, তোমার হাতে এটা কি? হযরত মূসা আলাইহিসসালাম বিনয়ের সঙ্গে জবাব দিলেন, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দিয়ে চলাফেরা করি এবং এতে করে আমি গাছের পাতা ঝরিয়ে আমার বকরিগুলোকে খেতে দেই। এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরো অনেক প্রয়োজনীয় কাজ করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও।
হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। এটা দেখে হযরত মূসা আলাইহিসসালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মূসা, তুমি ভয় পেও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন, আর যেই না তিনি সাপের গায়ে হাত বোলালেন, অমনি তা আবার আগের মতোই লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমাকে একটি মোজেজা দেওয়া হলো। তুমি যখন এই লাঠিখানা মাটিতে ফেলবে তখনই তা একটি অজগর সাপে পরিণত হবে। আর যখনই তুমি তার হাতে তুলে নেবে, পুনরায় তার লাঠিতে রূপ নেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার ডান হাতখানা তোমার বগলের নিচে স্থাপন করো এবং তা বের করো। হযরত মূসা আলাইহিস সালাম তেমনটাই করলেন। আর দেখা গেল তার পবিত্র হস্ত মোবারক হতে একটি উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, এখন তুমি তোমার সেই হাতখানা পুনরায় বগলের নিচে স্থাপন করো। তিনি তেমনটাই করলেন। তিনি তার হাতখানা বগলের নিচে যেই না মাত্র রাখলেন, সঙ্গে সঙ্গে সেই আলোর বিচ্ছুরণ নিভে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার প্রতি ওহী আসলো, এ মূসা, আমি তোমাকে যে দুটি মোজেজা দান করছি, এই দুটি নিদর্শনের মাধ্যমে তোমার সব দায়িত্ব পালনে সহায়তা হবে। তোমার সামনে আর কোনো বাধা প্রতিবন্ধকতা টিকে থাকতে পারবে না। তোমার সঙ্গে লাঠি এবং তোমার হাতে নিহিত সেই শুভ্র আলোর জ্যোতি সর্বক্ষেত্রে তোমার শক্তি সাহায্যরূপে কাজ করবে। আজ থেকে আমি তোমাকে নবুয়তের মহান মর্যাদা দান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রাসূল হিসেবে পরিচয় দাও এবং আমার সত্য দিনের মানুষের মাঝে প্রচার করো। এরপর আল্লাহ বললেন, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সে নিজেকে খোদা বলে দাবি করেছে, এমনকি আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে, তুমি ফেরাউনের দরবারে গিয়ে আমার সত্য ও সরল দিনের আহ্বান তার সামনে পেশ করে এবং তাকে বোঝাও তার খোদা দাবি অন্যায় এবং অযৌক্তিক। তাকে সংশোধনের জন্য তওবা পাঠ করার এবং সৎ পথে ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাও। আল্লাহর পক্ষ থেকে এই রূপ প্রত্যাদেশ লাভ করে হযরত মূসা আলাইহিস সালাম বিনয় ভরে বললেন, হে আমার প্রভু, আমার স্ত্রী সন্তান পরিজন ও সমস্ত মাল সম্পদ পাহাড়ের পাদদেশে রয়ে গেছে। তাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? আর আমি তো একা। এই অবস্থায় এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের দরবারে কিভাবে উপস্থিত হব? বিশেষ করে যখন আমি মিশর থেকে বের হয়ে এসেছিলাম, তখন এক ব্যক্তিকে অনিচ্ছায় হত্যা করেছিলাম এবং সে ফেরাউনের বাবুর্চি ছিল। এখন যদি তারা আমাকে পেয়ে যায়, তবে তো সঙ্গে সঙ্গে আমাকে হত্যা করে ফেলবে। এই আশঙ্কায় তার কাছে যাওয়ার সাহস আমার কমে যাচ্ছে। অতএব হে আল্লাহ, আমি তোমার দরবারে প্রার্থনা করছি, আমার ভাই হারুনকে আমার সহযোগী নিযুক্ত করুন। আপনি তাকেও নবুয়তের মর্যাদা প্রদান করুন। তিনি জ্ঞান বুদ্ধিতে সুদক্ষ এবং বাকশক্তিতেও আমার চেয়ে অধিক পারদর্শী। আর তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার জ্ঞান বৃদ্ধি করো, যাতে আমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং আমার বাকশক্তি যে দুর্বলতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনায় সাড়া দিয়ে বললেন, হে মূসা, তুমি যে সব প্রার্থনা করেছো আমি তা কবুল করলাম। তোমার ভাই হারুনকে নবুয়ত্ব দান করলাম। আর তোমার স্ত্রী সন্তান ও মাল সম্পদ নিয়ে চিন্তা করো না, আমি নিজে তাদের হেফাজতের ব্যবস্থা করব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করলেন। সেখান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মিশরে পৌঁছে তিনি প্রথমে তার পিতামাতা, বোন এবং বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি হযরত হারুনকে জানালেন, হে আমার ভ্রাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত্ব দান করেছেন এবং আপনাকে আমার সহযোগী রূপে মনোনীত করেছেন। আর আমাদের প্রতি তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করি। অতঃপর দুই ভাই ফেরাউনের দরবারের উদ্দেশ্যে
একত্রে রওনা হলেন। ফেরাউনের প্রাসাদ সম্মুখে অনেক খেজুর গাছ ছিল। ফেরাউন সেই খেজুর গাছের সঙ্গে বাঘ ও সিংহ বেঁধে রাখত, যাতে কোনো শত্রু প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহে যখন হজরত মুসা এবং হজরত হারুন আলাইসাল্লাম সেই দরজার কাছে পৌঁছালেন, তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং তারা মাথা নিচু করে নবীর প্রতি সালাম অভিবাদন জানাতে লাগলো। এরপর দুই ভাই ফেরাউনের প্রাসাদের দরজায় গিয়ে দারোয়ানদের বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন রাসূল। তোমাদের বাদশা ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে দাও এবং তাকে বলো সে আমাদের সঙ্গে দেখা করুক, অথবা আমাদেরকে সরাসরি তার কাছে নিয়ে চলো। দারোয়ান এই কথা শুনে বলল, তোমাদের দুজনের মস্তিষ্ক বিকৃত ঘটেছে নাকি? তোমরা পাগল হয়ে গেছো? আমাদের বাদশা নিজেই তো একজন খোদা। তোমরা আবার কোন খোদার কাছ থেকে তার কাছে দাওয়াত নিয়ে এসেছো? এখনই এখান থেকে দূর হও। দারোয়ানরা নানা রকম কটূক্তি ও তাচ্ছল্যি ভরা কথা বলে তাদেরকে বিদায় দিতে চাইল, কিন্তু যখন তারা তাদের চেহারার ভাবগম্ভীর এবং ভীতিকর অবস্থা দেখল, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হলো। নবীগণ যখন ফেরাউনের দরবারে উপস্থিত হলেন, ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামকে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি তো বহু বছর আমার আশ্রয় ছিলে। তার প্রতিদানে আমি তোমার পক্ষ থেকে কি পেলাম? তুমি তো আমার বাবুর্চি কাবুলকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। তুমি একেবারে অকৃতজ্ঞ লোক। হযরত মূসা আলাইহিসসালাম উত্তরে বললেন, এ ফেরাউন, তুমি যা বলছো তা ঠিক। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম এক নিরেট, অজ্ঞ এবং অদূরদর্শী ব্যক্তি। তাই তোমাদের ভয়ে আমি মিশর ত্যাগ করেছিলাম। তবে এখন আমার প্রতিপালক আমাকে তার রাসূল রূপে তোমার নিকট প্রেরণ করেছেন। ফেরাউন তখন বলল যে, কে সে তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তিনি সেই মহান সত্তা যিনি আসমান, জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবকিছু স্রষ্টা ও পালনকর্তা। তিনি আমাকে রাসূল করে তোমার কাছে পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন তার সব সদস্যদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনলে? সে কি বলছে? সে দাবি করছে সে কোনো এক প্রভুর পক্ষ থেকে এসেছে। এমনকি সে দাবি করছে সে নাকি তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অধিক জ্ঞানী। আমার তো মনে হয় নিশ্চিতভাবে পাগল হয়ে গেছে। ওর মস্তিষ্ক সমস্যা দেখা দিয়েছে। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি মোটেও পাগল নই, বরং আমাকে সমস্ত মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের নিকট রাসূল রূপেই প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে তুলে ধরতে চাও, আর যদি সে প্রমাণ দিতে ব্যর্থ হও, তবে আমি অবশ্যই তোমাকে বন্দী করব এবং এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। হযরত মূসা আলাইহিসসালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি তোমার অহংকারপূর্ণ কথাবার্তা পরিত্যাগ করো। তুমি অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেকে খোদা দাবি করছো। এই দাবি থেকে সরে এসো। তুমি একজন সৃষ্টি, অতএব তুমি কখনো খোদা হতে পারবে না। হে ফেরাউনের সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট সত্য দিন এবং খাঁটি ধর্ম প্রচারের জন্য তার রাসূল রূপে প্রেরণ করেছেন। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালিমা পাঠ করি, তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পুরস্কার পাব? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, যদি তুমি মনে প্রাণে এই কালিমা পাঠ করো, আল্লাহর প্রতি ঈমান আনো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টি পুরস্কার দান করবেন। তোমাকে চিরস্থায়ী যৌবন, সারা পৃথিবীতে রাজত্ব এবং দীর্ঘ জীবন দান করবেন। আর এর চেয়ে বড় পুরস্কার হলো কিয়ামতের দিন তুমি কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন ফেরাউনের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন। তাই হযরত মূসা আলাইহিসসালাম তার সঙ্গে নরম, উত্তম ভঙ্গিতে কথা বলেছিলেন। পরিশেষে হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে যে কালিমার দাওয়াত দিলাম, তুমি তা নিয়ে গভীরভাবে চিন্তা করো। এই কথা বলে হযরত মূসা ও হযরত হারুন আলাইহিসসালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। হযরত মূসা আলাইহিসসালাম বিদায় নেওয়ার পর ফেরাউন তার উজির
আমাদের দিকে তাকিয়ে বলল, হামান, তুমি তো মূসার কথা শুনলে, এখন বলো আমার কি করা উচিত? হামান বলল, জাহাপনা, বহুদিন ধরে আপনি নিজেকে খোদা বলে দাবি করে আসছেন। রাজ্যের মধ্যে বনি ইসরায়েল ছাড়া প্রায় সকলেই আপনাকে খোদা হিসেবে মেনে নিয়েছে এবং পূজা অর্চনা করে যাচ্ছে। এখন আপনি যদি হঠাৎ করে এই খোদার দাবি থেকে সরে গিয়ে মুসার খোদাকে খোদা বলে মেনে নেন, তবে প্রজারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বিদ্রূপ করবে। তখন রাজ্যে আপনার কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার সম্মান ও মর্যাদা সবই নষ্ট হয়ে যাবে। অতএব আমার পরামর্শ, আপনি কোনো অবস্থাতেই মূসার কথায় প্রলুব্ধ হয়ে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের কথা ফেরাউনের মনে তুষ্ট হয়ে গেল, আর সে আবারও পূর্বের মতো কঠোর হয়ে উঠল। পরের দিন হযরত মূসা আলাইহিসসালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলেন। তখন ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, হে মূসা, তোমার খোদার কি প্রমাণ আছে? তুমি যে বলো তোমার প্রভু আল্লাহ, তবে তার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ রয়েছে? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি যদি তোমার কাছে এমন প্রমাণ পেশ করি যা তুমি নিজ চোখে দেখতে পারো, তবে কি তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে? ফিরআউন বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে সেই প্রমাণ পেশ করো, এরপর আমি ভেবে দেখব। তখন হযরত মূসা আলাইহিসসালাম তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সেই সাপ ফনা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে তীব্র গতিতে এগিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কে কাঁপতে লাগলো এবং বলল, হে মূসা, তুমি কি আমাকে দ্বীনের দিকে ডাকতে এসেছো নাকি আমার প্রাণ নিতে এসেছো? হযরত মূসা আলাইহিসসালাম উত্তরে বললেন, আমি তোমাকে হত্যা করতে আসিনি, বরং আমি তোমাকে আল্লাহর একত্র পথে আহ্বান জানাতে এসেছি। এরপর তিনি সাপটিকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তা পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন কিছুটা স্বস্তি অনুভব করে আবার সিংহাসনে বসে পড়ল। এরপর হযরত মূসা আলাইহিসসালাম তার বগলের নিচে হাত রাখলেন এবং পুনরায় হাত বের করলেন। তখন তার পবিত্র বস্ত্র থেকে একটি অপার্থিব শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। এটি এমন আলো যার ভিত্তিতে সূর্যের তেজ নিষ্প্রভ হয়ে গেল। কারো চোখে সেই আলো পড়লে চোখ ঝলসে যাওয়ার উপক্রম হতো। ফেরাউন চিৎকার করে উঠল, হে মূসা, দয়া করে এই আলো নিভিয়ে দাও, না হলে আমরা সকলেই অন্ধ হয়ে যাব। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম আবার তার হস্ত মোবারক বগলের নিচে রাখলেন এবং সঙ্গে সঙ্গে সেই আলো নিভে গেল। এইসব মোজেজা দেখে ফেরাউনের মনে ঈমানের আলো উদিত হতে লাগলো। সে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার ইচ্ছা করল। কিন্তু তখন তার প্রধান উজির হামান তাকে সাবধান করে বলল, জাহাবনা, মূসা এক দক্ষ জাদুকর, তার এই কৌশলে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার রাজ্যে মূসার মতো এমনকি তার থেকেও বড় জাদুকর রয়েছে। আমরা চাইলে তাদেরকে দিয়ে মূসাকে পরাজিত করতে পারি। আমানের কথায় ফেরাউনের সাহস ফিরে এলো এবং তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। তখন সে হযরত মূসা আলাইহিসসালামকে বলল, হে মূসা, আমার যে তোমার মতো অনেক জাদুকর আছে, তুমি যদি তাদের পরাজিত করতে পারো তবে আমি তোমার প্রভুর উপর ঈমান আনব। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তবে তাই হোক, তুমি যখন বলো তখন তোমার জাদুকরদের সঙ্গে আমার প্রতিযোগিতা হবে। ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, যেদিন বহু মানুষ একত্রিত হবে। সেদিন আমার জাদুকরেরা তোমার সঙ্গে প্রতিযোগিতা করবে। হযরত মূসা আলাইহিসসালাম সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, তবে সেই দিনই হবে আমাদের প্রতিযোগিতা। এই কথা বলে হযরত মূসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর ফেরাউন সারা দেশে লোক পাঠিয়ে দিল জাদুকরদের একত্র করার জন্য। কিছুদিনের মধ্যে 4000 দক্ষ জাদুকর রাজধানীতে একত্রিত হলো। ফেরাউন মনে করল এই সব জাদুকরদের মাধ্যমে মূসাকে নিশ্চয়ই পরাজিত করা যাবে। অতঃপর জাদুকরদের উদ্দেশ্যে ফেরাউন বলল, হে জাদুকরগণ, আমি প্রায় 300 বছর ধরে তাদের লালন পালন করে এসেছি, কিন্তু ব্যক্তিগত কোনো দরকারে তোমাদেরকে কখনো ডাকিনি। আজ আমার সামনে এক কঠিন বিপদ এসে দাঁড়িয়েছে, অতএব এই বিপদ থেকে উত্তরণ করার আমার জন্য অত্যন্ত জরুরি। তোমরা সবাই তোমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমি মুক্তি পাই। নিশ্চয়
তোমরা মুসার কথা শুনেছ, সে একজন বড় জাদুকর। তবে আমি বিশ্বাস করি তোমাদের জাদুর সামনে তার কেরামতি কিছুই না। যদি তোমরা তাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাদের এমন পুরস্কার দেব যা তোমরা কখনো কল্পনাও করনি। জাদুকররা একসঙ্গে বলল, জাহাপানা, আপনি চিন্তা করবেন না, মুসার জাদু আমাদের কৌশলের সামনে কিছুই নয়। আমরা তাকে পরাজিত করবই। আপনি নিশ্চিন্তে থাকুন, সাফল্য আপনারই হবে। নির্ধারিত তারিখে ফেরাউনের নির্বাচিত 4,000 জাদুকর একটি বিশাল এবং প্রশস্ত ময়দানে উপস্থিত হলো। সেই মাঠে উপস্থিত হলো দেশের সর্বস্তরের মানুষ। সবাই দেখতে এসেছে কে জয়ী হয় আর কে পরাজিত হয়। ময়দানে হাজারো মানুষের ভিড়ে চারদিক গমগম করতে লাগলো। এমন সময় হযরত মূসা আলাইহিসসালাম হাতে তার লাঠি নিয়ে মাঠে প্রবেশ করলেন। ফেরাউন এবং তার প্রধান উজির হামান ও অন্যান্য সব সদস্য পূর্ব থেকেই সিংহাসনের আসনে বসেছিলেন। মূসা আলাইহিসসালাম এবং জাদুকরেরা মুখোমুখি দাঁড়ালো। তখন জাদুকরেরা বলল, হে মূসা, তুমি কি আগে তোমার কেরামতি দেখাবে, নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করব? তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তোমরাই আগে শুরু করো। তখন জাদুকরেরা কিছু রশি এবং লাঠি মাটিতে রাখল। একটু নাড়াচাড়া করতেই সেগুলো অসংখ্য সাপ বিচ্ছুতে রূপান্তরিত হয়ে গেল পুরো ময়দান জুড়ে। সেই সব বিচ্ছুগুলো ছুটোছুটি করতে লাগলো। দর্শকেরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। কেউ কেউ পালাতে চাইল, কেউ ভয়ে স্তব্ধ হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জাদুকরেরা তাদের এই জাদু দেখে আত্মতুষ্টিতে গর্বিত হয়ে বলল, এ মূসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে তুমি কি ভয় পেয়ে গেছো? এবার তুমি তোমার কেরামতি দেখাও। তখন হযরত মূসা আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তে সেই লাঠি এক বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং চারদিকে ছড়িয়ে থাকা জাদুকরদের বানানো সাপ বিচ্ছুগুলো গিলে ফেলতে শুরু করলো। একে একে সব ভ্রান্ত জাদু খেয়ে সেই অজগরটি গোটা ময়দান পরিষ্কার করে ফেলল। মাঠ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এরপর জাদুকরেরা পূর্বের চেয়ে আরো ভয়াবহ এবং মারাত্মক কিছু সাপ বানিয়ে ময়দানে ছেড়ে দিল। কিন্তু হযরত মূসা আলাইহিসসালামের সেই অজগর সাপ সেগুলোকে একে একে গিলে ফেলতে লাগলো। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুকরেরা হতভম্ব হয়ে পড়ল। তাদের কাছে আর কিছুই করার ছিল না। অজগরটির ক্ষুধা যেন শেষ হয় না। এবার সে আরো উগ্র ভয়ানক রূপ ধারণ করলো। খাবার না পেয়ে সেই সাপ সোজা ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন ভয় পেয়ে তার সিংহাসন থেকে লাফিয়ে উঠে প্রাণ বাঁচাতে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগলো। ময়দানে উপস্থিত হাজার হাজার দর্শক আতঙ্কে চিৎকার করতে করতে যে যেদিকে পারল ছুটতে শুরু করলো। চারদিকে ছড়িয়ে পড়লো আতঙ্ক আর অস্থিরতা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মূসা আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হলো, এ মূসা, তোমার লাঠিখানা তুমি আবার তুলে নাও, না হলে এই সব মানুষকে গিলে ফেলবে। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পেয়ে সেই অজগর সাপটির গায়ে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে তা পূর্বের মতো একটি সাধারণ লাঠিতে পরিণত হয়ে গেল। জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারল হযরত মূসা আলাইহিসসালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদুবিদ্যা তাদের ছিল অগাধ জ্ঞান এবং অভিজ্ঞতা। তারা স্পষ্ট উপলব্ধি করল এ কোনো মানবিক কৌশল নয়, বরং এ এক আসমানি শক্তির প্রকাশ। তারা নিশ্চিত হলেন হযরত মূসা আলাইহিসসালাম নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী। অতঃপর তাদের অন্তর পরিবর্তিত হয়ে গেল। তারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনলো এবং সিজদায় লুটিয়ে পড়ল। তাদের দেখা দেখি অনেক সাধারণ মানুষও হযরত মূসা আলাইহিসসালামের সত্য ধর্ম গ্রহণ করল। ফেরাউন যখন দেখল জাদুকরেরা হযরত মূসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগলো। সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মূসার খোদার প্রতি ঈমান আনবে? এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দেব, তারপর তোমাদের খেজুরের গাছের সাথে আরোহণ করাবো। তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরেরা বলল, হে ফেরাউন, আমরা হযরত মূসা আলাইহিসসালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তবে এ কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে
তুমি আমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এসব কথা শুনে ফেরাউন তার জল্লাদদেরকে হুকুম দিল, এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে ফেলো এবং তাদেরকে শুলে চড়াও। জল্লাদ রাজ আদেশ পালন করল। জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরালো, কিন্তু তাদের অন্তরে ছিল ইমানে পূর্ণ। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল, আমরা আল্লাহর উপর ইমান এনেছি, আমরা আর কখনো এই ইমান ত্যাগ করব না। আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি। আমরা আশা করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করে দেন। এই ঘটনার পর হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনো কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান আনবে না? তোমার প্রতি আল্লাহর গজব আসার পূর্বেই তুমি তার উপর ইমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতে আরো বেশি অহংকারী হয়ে উঠল। আল্লাহর স্পর্শ নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তাদের সম্প্রদায়ের মানতে অস্বীকৃতি জানালো, তখন আল্লাহ তাআলা তাদের উপর একের পর এক শাস্তির আযাব নাজিল করতে লাগলেন। তাদের উপর প্রেরিত হলো বন্যা, অতিবৃষ্টি, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ বিপর্যয়, এবং প্রতিটি শাস্তি ছিল তাদের জন্য সতর্ক বার্তা। যখনই এসব আযাব তাদেরকে ঘিরে ধরত, তারা ছুটে যেত হযরত মূসা আলাইহিসসালামের কাছে, আকুতি করে বলতো, হে মূসা, তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য দোয়া করো। যদি তিনি এই বিপদ থেকে আমাদেরকে দূর করে দেন, তবে অবশ্যই আমরা তার উপর ঈমান আনব। হযরত মূসা আলাইহিসসালাম দোয়া করতেন, আর আল্লাহর রহমতে বিপদ কেটে যেত। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই যে, কষ্ট দূর হলেই ফিরআউনের কওম পূর্বের মতোই অবাধ্যতায় ফিরে যেত। তারা আর ঈমান আনত না। আর এভাবে প্রায় ১২ বছর ধরে আল্লাহ তাআলা তাদের উপর নানা রকম শাস্তি এবং বিপদ পাঠিয়েছিলেন, কিন্তু তারা কোনো শিক্ষা গ্রহণ করল না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ভীষণ বিরক্ত এবং রাগান্বিত হয়ে হযরত মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে মূসা, তুমি বনী ইসরাইলকে নিয়ে অমুক রাতে মিশর থেকে চুপি চুপি বেরিয়ে পড়ো, যাতে করে কীর্তিরা কিছুতেই টের না পায়। যখন তোমরা সমুদ্রের তীরে পৌঁছাবে, তখন তুমি তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করবে, আর তখনই সাগরের পানি শুকিয়ে রাস্তা তৈরি হবে, আর সেই পথ ধরে তোমরা নিরাপদে পার হয়ে যেতে পারবে। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পেয়ে বনী ইসরাইলের প্রস্তুত করলেন। তাদের আলোতে যখন রাত নেমে এলো, তখন তিনি তাদের নিয়ে যাত্রা শুরু করলেন। বর্ণনা করা হয়েছে যে সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল, ফলে রাত কিছুটা অন্ধকার ছিল, আর এই সুযোগে তারা গোপনে রওনা হয়। রাস্তায় চলতে চলতে এক সময় তারা এমন এক অজানা জায়গায় এসে পৌঁছালো, যা কারো চেনা ছিল না। হযরত মূসা আলাইহিসসালাম সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ এই জায়গার পরিচয় জানো? তখন বনী ইসরাইলের একদল আলেম বললেন, এই পথে আগমনের একটি বিশেষ রহস্য রয়েছে, তা হলো হযরত ইউসুফ আলাইহিসসালামের একটি শেষ ইচ্ছা পূরণ করা। তিনি ইন্তেকালের সময় আল্লাহর কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, হে আল্লাহ, যখন বনী ইসরায়েল মিশর ত্যাগ করবে, তখন যেন আমার দেহ সেই সিন্দুক সহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তবে এমন কে আছে যে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবরের সঠিক অবস্থান জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মাঝে কেবল একজন বৃদ্ধা রয়েছেন যিনি ওই বিষয়ে জানেন। তখন হযরত মূসা আলাইহিসসালাম বৃদ্ধাকে ডেকে বললেন, বৃদ্ধা, আমরা তোমার কাছে জানতে চাই, হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে? তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জানানোর পূর্বে আমি হযরত ইউসুফ আলাইহিসসালামের খবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। হযরত মূসা আলাইহিসসালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বোঝাতে চাইছো? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন, তাহলে আমি আপনাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর দেখিয়ে দিব। কিন্তু হযরত মূসা আলাইহিসসালাম নিজে থেকে সিদ্ধান্ত দিতে না পেরে তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মূসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মূসা আলাইহিসসালাম বৃদ্ধাকে প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সেচে ফেলুন।
এই কূপের নিচে হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর মোবারক রয়েছে। বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সেচে ফেলা হলো। এরপর দেখা গেল হজরত ইউসুফ আলাইসাল্লামের লাশ মোবারক একটি সিন্ধুকে রেখে সমাহিত করার হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে ওঠানো হলো এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদের সাথে পথ চলতে লাগলেন। তাদের পথ চলার সময় সেই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলো বিকিরণ হচ্ছে। হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। সকালবেলা কীর্তিরা বনি ইসরায়েলের ঘরে ঘরে গিয়ে দেখতে পেল তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তারা বুঝতে পারল বনি ইসরায়েলরা মিশর ত্যাগ করেছে। এই খবর তারা দ্রুত ফেরাউনের কাছে পৌঁছে দিল। খবর শোনার পর ফেরাউন ক্ষোভে ফেটে পড়ল। সে উপস্থিত জনতা এবং তার সেনাবাহিনীর মাঝে উত্তেজনা ছড়াতে বলল, দেখো, বনি ইসরায়েল আমাদের সঙ্গে প্রতারণা করেছে, তারা গোপনে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য চরম অপমান। এখন আমাদের দায়িত্ব তাদের ধরে এনে কঠিন শাস্তি দেওয়া। এরপর ফেরাউন উচ্চকণ্ঠে আদেশ জারি করল, আমার সমস্ত সৈন্য সামন্ত প্রস্তুত করো এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তৎক্ষণাৎ রওনা হও। আমরা বনি ইসরায়েলদের ধরে ফিরিয়ে আনব। ফেরাউনের এই নির্দেশে তার বাহিনী দ্রুত অস্ত্র ধারণ করে রাজ আদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হলো। অতঃপর ফেরাউন একটি বিশাল সৈন্য বাহিনী নিয়ে হজরত মুসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলের পিছু ধাওয়া করতে শুরু করলো। তার সেনাবাহিনী অত্যন্ত দ্রুত গতিতে পথ অতিক্রম করছিল। সামান্যতম বিরতি কথাও তাদের মনে স্থান পায়নি, কারণ তারা জানতো একবার থেমে গেলে শিকার হাতছাড়া হয়ে যাবে, আর তারা কিছুতেই বনি ইসরায়েলের হাতছাড়া করতে চাইছিল না। এদিকে হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গিয়েছেন। বনি ইসরায়েল পিছনে তাকিয়ে দেখল ফিরআউনের পঙ্গপালের মতো এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। বিষয়টি ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর। এই অবস্থায় বনি ইসরায়েলের অন্তরে চরম হতাশা ও আতঙ্কের ছায়া নেমে এলো। তারা মনে করতে লাগলো এইবার মনে হয় তাদের মৃত্যু অনিবার্য। এতদিন ফিরআউনের দমন পীড়নের হাত থেকে মুক্তির আশায় তারা মিশর ত্যাগ করছিল, কিন্তু আজ সেই ফিরআউন তার সকল শক্তি নিয়ে তাদের ধ্বংস করতে এগিয়ে আসছে। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ, সংকটপূর্ণ। সামনে বিশাল উত্তাল লোহিত সাগর, আর পেছনে ফিরআউন এবং তার লক্ষাধিক সৈন্য বাহিনীতে আসছে পালাবার আর কোনো পথ খোলা নেই। এমন দিকবিহীন মুহূর্তে বনি ইসরায়েল চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। তারা কাপা গলায় হযরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, আমরা তো এবার ধরা পড়ে গেলাম। এতদিন ফিরআউন ও তার সম্প্রদায় আমাদের উপর জুলুম করলেও অন্তত প্রাণ বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ তারা আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। যদি কেউ বেঁচে থাকে তাকে চিরতরে গোলাম বানিয়ে রাখবে। এই মর্মান্তিক অবস্থায় হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন সম্পূর্ণ নিশ্চিন্ত এবং ধৈর্যধারী, কারণ তিনি জানতেন তিনি যা কিছু করেছেন সবই আল্লাহর নির্দেশ অনুসারে। তার পূর্ণ বিশ্বাস ছিল যিনি তাকে এই দায়িত্ব দিয়েছেন সেই মহান আল্লাহ অবশ্যই এই সংকট থেকে উত্তরণের পথ দেখাবে। অতএব তিনি দৃঢ়তার সাথে বনি ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, তোমরা ভয় করো না। নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের পথ প্রদর্শন করবেন। মিশর ত্যাগের পূর্বে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিয়েছিলেন, যখন তুমি সাগরের তীরে পৌঁছাবে তখন তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করবে, তখন তোমার জন্য সাগরের মাঝে একটি শুষ্ক পথ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু উত্তেজনা ও মানবিক অস্থিরতার কারণে হযরত মুসা আলাইহিসসালাম সাময়িকভাবে সেই নির্দেশ ভুলে গিয়েছিলেন। পিছনে ফিরআউন, তার সৈন্যদের ধাবমান গর্জন, সামনে বিস্তৃত সাগর। এই অবস্থায় বনি ইসরায়েলের দলে আর্তনাদ আরও তীব্র হয়ে উঠল। তারা যেন মৃত্যু ঘনিয়ে আসতে দেখছিল। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পুনরায় ওহী এলো, মুসা, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের উপর আঘাত করো। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশ পেয়ে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে অলৌকিক এক ঘটনা ঘটল। লোহিত সাগরের পানি দুই দিকে ভাগ হয়ে গেল এবং বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য সৃষ্টি হলো 12টি পৃথক রাস্তা। পানির দুই ধারে বরফের শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল। সেই পাথের মাঝখানে আল্লাহ এমন ব্যবস্থা করলেন যাতে একটি গোত্র আরেকটি গোত্রকে
দেখতে পারে এবং কথাও বলতে পারে। একসাথে তারা দ্রুত গতিতে সাগর পেরিয়ে নিরাপদে অপর তীরে পৌঁছাতে সক্ষম হলো। বনি ইসরায়েলের দ্রুত গতিতে সেই অলৌকিক সাগরের পথ ধরে অগ্রসর হচ্ছিল, আর ঠিক তখনই ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরের তীরে এসে পৌঁছালো। সেখানে এসে তারা নিজেরাই চোখে সেই অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল। সাগরের পানির মাঝে বিস্তৃত প্রশস্ত রাস্তা। এই অপার্থিব দৃশ্য দেখে ফেরাউনের সৈন্যরা হতবাক হয়ে গেল। তারা এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছিল যা মানুষের কল্পনাকে হার মানায়। এই দৃশ্য কোনোদিন কেউ স্বপ্নে ভাবতেও পারেনি, কিন্তু আজ তা বাস্তবে তাদের সামনে দাঁড়িয়ে। বিস্ময়ে অভিভূত সৈন্যরা নীরব হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলতে পারল না, যেন ভাষা হারিয়ে গেছে। এই সময়ে ফেরাউন গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে সন্দেহ জাগলো, এটা কি মুসার কোনো জাদু, নাকি সত্যি তার প্রভুর মজেজা? তার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হলো। সে ভাবতে লাগলো, যদি আমার লোকেরা এটাকে মুসার অলৌকিক ক্ষমতা বা আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করে, তাহলে তারা তার প্রতি ঈমান আনবে। আর যদি তারা বিশ্বাস স্থাপন করে, তাহলে তো আমার এতদিনের খোদা হওয়ার দাবি মুহূর্তে মাটিতে মিশে যাবে। তখন তো আমার সিংহাসন, গৌরব এবং অহংকার সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর জনগণের চোখে আমি লাঞ্ছিত, অপমানিত হব। ফেরাউন এখানেও প্রতারণার আশ্রয় নিল। সে তার সৈন্য সামন্তদের উদ্দেশ্যে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এই পথ আমি সৃষ্টি করেছি। আমার ভয়ে সাগর নিজে বিচ্ছিন্ন হয়ে পথ তৈরি করেছে। তোমরা এগিয়ে চলো, সবাই সাগরের পথে নেমে যাও। কিন্তু এই কথা বললেও ফেরাউনের অন্তরে ভয় হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল, যদি এটা মুসার অলৌকিক শক্তির ফল হয়, যদি আমি সৈন্য সামন্ত নিয়ে পথে নামি আর হঠাৎ সাগরের পানি একত্রিত হয়ে যায়, তাহলে তো আমাদের সলিল সমাধি হতে বাধ্য। এই ভয়ে ফেরাউন সাগরে নামতে সাহস পাচ্ছিল না। কিন্তু আল্লাহর ইচ্ছা যে পূরণ হতেই হবে। অতঃপর আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম ঘোড়সাওয়ারের রূপ ধারণ করে ফেরাউনের ঘোড়ার সামনে এসে দাঁড়ালেন। ফেরাউনের ঘোড়া হযরত জিবরাইল আলাইহিসসালামের ঘোড়াকে অনুসরণ করে সাগরের পথে এগিয়ে গেল। ফেরাউন লাগাম টেনে থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অবশেষে তার ঘোড়া দৌড়ে গিয়ে সাগরের মাঝে প্রবেশ করলো। এটা থেকে সৈন্যরা ধারণা করলো ফেরাউন নিজের পথ ধরেছে, তাই তারাও সাগরের ভিতর প্রবেশ করলো। পুরো বাহিনী সাগরের ভিতরে প্রবেশ করার পরেও সাগরের রাস্তা ততক্ষণও অক্ষত ছিল। এদিকে বনি ইসরাইল সাগরের অপর তীরে পৌঁছে গেল। তারা পিছনে ফিরে তাকিয়ে ফেরাউন ও তার বাহিনীকে আসতে দেখে আতঙ্কে কাঁপতে লাগলো, কারণ ফেরাউন বাহিনী ছিল অস্ত্রধারী ও অশ্বারোহী এবং তারা ছিল নিরস্ত্র প্রজাতি। যদি ধরা পড়ে যায় তাহলে শেষ হয়ে যাবে, এই আশঙ্কায় তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল। অবশেষে যখন ফেরাউনের শেষ সৈন্যটি সাগরের রাস্তায় প্রবেশ করল, বনি ইসরায়েলের সবাই সুরক্ষিতভাবে সাগরের অন্য প্রান্তে পৌঁছে গেল, ঠিক তখন আল্লাহর আদেশে সাগরের পানি প্রবল জলোচ্ছ্বাস আছড়ে পড়ল। পানির প্রাচীর যেন ঝাঁপিয়ে পড়ল ফেরাউন ও তার বাহিনীর উপর। তারা চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও আমাদেরকে, বাঁচাও। কিন্তু তখন আর কেউ ছিল না তাদের রক্ষা করার জন্য। ডুবতে ডুবতে ফেরাউন অবশেষে বলল, আমি ঈমান আনছি সেই সত্তার প্রতি যার উপর বনি ইসরায়েল এনেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি একমাত্র উপাস্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন তুমি ঈমান আনছো, অথচ আগে তুমি ছিলে অমান্যকারী ও সীমালঙ্ঘনকারী। আজ আর তা কবুল হবে না। ফেরাউন ও তার সম্পূর্ণ বাহিনী সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল। সাগরের অপর পারে দাঁড়িয়ে বনি ইসরাইল এই দৃশ্য প্রত্যক্ষ করল। তারা দেখল কিভাবে আল্লাহ তাআলা অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন। আনন্দে এবং কৃতজ্ঞতায় তারা এক কণ্ঠে ধ্বনিত হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এই তাকবীরে। তারা যেন নতুন জীবন ফিরে পেল। তাদের অন্তরে জাগ্রত হলো ঈমান, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি ভালোবাসা। তো বন্ধুরা, এই ছিল নিজেকে খোদা হিসেবে দাবি করা ফেরাউনের শেষ পরিণতি। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দ্বীন এবং ঈমানকে আরো মজবুত এবং দৃঢ় করার চেষ্টা করব। এবং সবাই কমেন্টে আমিন না লিখে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। তাফসীরের গল্প চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।